বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবে আউলিয়া, বে আদবে দেউলিয়া। বনি ইসরাইল মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতির এক ঘটনা দুরূদ প্রসঙ্গে। সেটা কি? ওই উম্মতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছর হায়াত এর মাঝে সে ভালো বেশি কোনো কাজ করে নাই, বিভিন্ন তার জীবনকে অতিবাহিত করেছে, সমাজের মধ্যে খারাপ কাজ করেছে। যখন সে মারা গেল, মারা যাওয়ার পর সমাজের লোকরা পরামর্শ করলো এই ব্যক্তি ভালো কাজ করে নাই, আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, অতএব আমরা তার দাফন কাফন করব না, এর লাশটাকে ময়লার মধ্যে নিক্ষেপ করব। যেই কথা সেই কাজ, তার লাশটাকে ময়লার মধ্যে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, হে মুসা, ওই লাশটাকে নিয়ে আসে আপনি তার দাফন কাফনের ব্যবস্থা করুন। হযরতে মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, তার লাশকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। এই ব্যক্তি তো গুনাহগার, নাফরমান, আল্লাহ তাআলা কেন তাকে এত ইজ্জত দিলেন, কেন সম্মান দিলেন? আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ইয়া রব, এর হাকিকত কি? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এর হাকিকত হচ্ছে এই, আপনার প্রতি অবতীর্ণ কিতাব সে একদিন খুলে পাঠ করছিল, তেলাওয়াত করছিল, তেলাওয়াত করতে করতে সে এমন জায়গায় গিয়ে উপনীত হলো যে এমন যেখানে আমার সর্বশ্রেষ্ঠ মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক ছিল। ওই নাম মোবারক সে দেখার পর তার প্রতি তাজিম করে, ইজ্জত করে, মুহাব্বত করে, তার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে, ওই নামকে চুমু দিয়েছে। তার প্রতি ভালোবাসাটা, তাজিমটা আমার কাছে এত ভালো লেগেছে, যার কারণে তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে। প্রিয় মনে রাখবেন, মোহাব্বত এমন একটা জিনিস আপনাকে অনেক কিছুর ঊর্ধ্বে উঠিয়ে দিবে। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবে আউলিয়া, বে আদবে দেউলিয়া।